How a 30 years old can still target rupees 5 crore? আপনার বয়স কি 30 বছর হয়ে গেছে আর আপনি ভাবছেন যে জীবনে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কোনো ফান্ড তৈরি করা সম্ভব নয়? ভুল ভাবছেন। 30 বছর বয়সেও আপনি আপনার অবসরের জন্য বা ফিউচারের জন্য 5 কোটি টাকার একটি বিশাল ফান্ড তৈরি করতে পারেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 5 কোটি টাকা। আর এর জন্য আপনাকে কোনো লটারি জিততে হবে না বা কোটিপতি পরিবারে জন্ম নিতে হবে না। দরকার শুধু একটা সঠিক এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এবং সঠিক ডিসিপ্লিন। আজকের এই ভিডিওতে আমরা একদম ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখাবো 30 বছর বয়সে শুরু করে কিভাবে আপনি 60 বছরের মধ্যে 5 কোটি টাকার মালিক হতে পারবেন। প্রতি মাসে আপনার ঠিক কত টাকা ইনভেস্ট করা উচিত এবং কোন স্ট্র্যাটেজি ফলো করলে এই লক্ষ্য পূরণ করা সহজ হবে, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তাই একটা সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। 2. দ্য কোর ম্যাথ 5 ক্রোর টার্গেট। চলুন প্রথমেই একদম পরিষ্কার ম্যাথামেটিক্স বা হিসাবটা দেখে নিই। আপনার বর্তমান বয়স যদি 30 বছর হয় এবং আপনি 60 বছর বয়সে রিটায়ারমেন্টের প্ল্যান করেন, তাহলে আপনার হাতে সময় আছে ঠিক 30 বছর। মিউচুয়াল ফান্ডে যদি আমরা লং টার্মে একটি স্ট্যান্ডার্ড 12% অ্যানুয়াল রিটার্ন বা বার্ষিক রিটার্ন ধরে চলি, তাহলে 5 কোটি টাকা ছুঁতে আপনার প্রতি মাসে কত টাকার এসআইপি করতে হবে জানেন? মান্থলি এসআইপি অ্যামাউন্ট প্রায় 14,300 টাকা। হিসাবটা স্ক্রিনে ভালো করে দেখুন। আপনার প্রতি মাসের ইনভেস্টমেন্ট 14,300 টাকা। 30 বছরে আপনার পকেট থেকে মোট জমা হবে 51,48,000 টাকা, অর্থাৎ প্রায় 51.5 লাখ টাকা। আপনি শুধু সুদ বা রিটার্ন পাবেন 4,51,60,000 টাকা, অর্থাৎ প্রায় 4.51 কোটি টাকা। 30 বছর পর মোট ম্যাচুরিটি ভ্যালু 5,03,08,000 টাকা, অর্থাৎ 5,03 লাখ টাকা। একে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি জমা করেছেন মাত্র 51.5 লাখ টাকা, কিন্তু কম্পাউন্ডিং এর জাদুতে সেটা হয়ে যাচ্ছে 5 কোটিরও বেশি। 3. দ্য স্মার্ট হ্যাক 10% স্টেপ আপ এসআইপি। এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন, দাদা 30 বছর বয়সে এসে প্রতি মাসে 14,300 টাকা বাঁচানো তো আমার পক্ষে একটু কঠিন। ডোন্ট ওয়ারি, এর একটা দারুণ সমাধান আছে, যাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। আমরা জানি যে প্রতি বছর আপনার স্যালারি বা ইনকাম কিছুটা হলেও বাড়বে, তাই আপনি যদি প্রতি বছর আপনার এসআইপির অ্যামাউন্ট মাত্র 10% করে বাড়িয়ে দেন, তাহলে শুরুতে আপনার উপর অনেক কম চাপ পড়বে। চলুন স্টেপ আপ এসআইপি এর জাদুকরি হিসাবটা দেখি। শুরুর মান্থলি এসআইপি মাত্র 6,500 টাকা, অর্থাৎ 6,500 টাকা। শর্ত, প্রতি বছর এই 6,500 টাকার উপর 10% করে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। যেমন দ্বিতীয় বছর করতে হবে 7,150 টাকা, তৃতীয় বছর 7,865 টাকা। টাইম এবং রিটার্ন 30 বছর 12% রিটার্ন। ফলাফল, 30 বছর পর আপনার ফান্ডে জমা হবে 5.29 ক্রোর। তাহলে বুঝুন কোথায় শুরুতে 14,300 টাকা লাগছিল আর সেখানে স্টেপ আপ করার কারণে আপনি মাত্র 6,500 টাকা দিয়ে শুরু করেই 5 কোটির গন্ডি পার করে ফেললেন। 4. হুইচ ফান্ডস টু চুজ। এখন প্রশ্ন হলো, এই 12% থেকে 15% রিটার্ন পাওয়ার জন্য আমরা কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? 30 বছর মেয়াদের জন্য আমি আপনাদের পোর্টফোলিওতে এই 3 ধরনের ফান্ডের কম্বিনেশন রাখার পরামর্শ দেব। 1. লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ ফান্ডস 50% অ্যালোকেশন। এগুলো আপনার পোর্টফোলিওকে স্ট্যাবিলিটি দেবে এবং ভারতের সেরা কোম্পানিগুলোতে ইনভেস্ট করবে, যেমন পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। 2. মিড ক্যাপ ফান্ডস 30% অ্যালোকেশন, মাঝারি রকমের কোম্পানি যেখানে গ্রোথ বা রিটার্ন অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। 3. স্মল ক্যাপ ফান্ডস 20% অ্যালোকেশন। যেহেতু আপনার হাতে 30 বছর সময় আছে, তাই কিছুটা রিস্ক আপনি নিতেই পারেন। স্মল ক্যাপ ফান্ড লং টার্মে 15% বা তার বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। ডিসক্লাইমার, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে রিসার্চ করবেন বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। 5. গোল্ডেন রুলস অফ সাকসেস। 5 কোটি টাকার একটি টার্গেট পূরণ করতে হলে আপনাকে 3টে গোল্ডেন রুলস মেনে চলতে হবে। রুল 1. মার্কেট ক্র্যাশ করলেও এসআইপি থামাবেন না। যখন শেয়ার বাজার নিচে নামবে তখন ভয় পেয়ে এসআইপি বন্ধ করবেন না। মনে রাখবেন, মার্কেট ডাউন থাকলে আপনি একই টাকায় বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে পারেন। রুল 2. ডিসিপ্লিন বা ধারাবাহিকতা। প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে যেন আপনার ব্যাংক থেকে এসআইপি এর টাকা অটো ডেবিট হয়ে যায়। ইনভেস্ট করার পর যে টাকা বাঁচবে সেটা খরচ করার অভ্যেস করুন। রুল 3. এমার্জেন্সি ফান্ড তৈরি রাখা। হুট করে চিকিৎসার খরচ বা চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি আসলে যেন মিউচুয়াল ফান্ড ভাঙতে না হয়, তাই আগে থেকেই 6 মাসের খরচের সমান টাকা এমার্জেন্সি ফান্ড হিসাবে আলাদা রাখুন। তাহলে বন্ধুরা, 30 বছর বয়স কিন্তু একদমই দেরি নয়। আজ থেকেই আপনার ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করুন। নিচে কমেন্ট করে জানান আপনার প্রতি মাসে কত টাকা দিয়ে আপনার এসআইপি শুরু করতে চলেছেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং।